আমি যেদিন মিডিয়ার সামনে বলা যাবে না, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আমি যেদিন যাচ্ছি উমরা, কমপক্ষে 1 মাস আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, শুধু একটু কথা, আপনার সাথে একটু কথা বলবে, একটু কথা বলবে, একটু কথা বলবে। সময় হচ্ছিল না ওনারও আমারও। শেষে আমি সময় দিয়েছি, আমি যাওয়ার দিন, এবার উমরা যাওয়ার দিন 10টার সময় আমার মসজিদে আমার রুমে আসবেন। উনি 10টার সময় এসে হাজির হয়েছে। উনি আমাকে ভয়াবহ কথা বললেন, ভয়াবহ ভয়াবহ, বাংলাদেশের অবস্থা ভয়াবহ। কি বলছি বলেন? এর জন্য শুধু কিছু মানুষ আপনাদের জন্য পাচ্ছে না, শুধু আপনাদের জন্য পাচ্ছে না, আপনাদের জন্য। আপনারা কিছু মানুষ আছে আপনাদের জন্য পাচ্ছে না। এই জন্য প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো, প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো। আমাদেরকে সরা দিয়ে আপনাদেরকে আদর করবে। হ্যাঁ, ভুল বুঝবেন না, আমরা আপনাদের রাখাল, রাখাল, আমরা আপনাদের রাখওয়ালি করি। কি করি বলেন? আমরা আপনাদের ইমানের রাখাল। মেষ ছাগলের পাল রাখাল ছাড়া কেমন? হ্যাঁ, রাখাল ছাড়া ছাগলের পাল ছন্ন ছাড়া। আর শিয়ালের অনুগ্রহের উপরে বাস করে, বুঝেন নাই? বাঘের অনুগ্রহের উপরে কি করে? ঠিক তেমনি ভাবে ওলামা শূন্য যদি জাতি হয়, তাইলে বিজাতির অনুগ্রহের উপরে বাস করবেন, বিজাতির অনুগ্রহের উপরে বাস করবেন, বিজাতির ইহসানের উপরে বাস করবেন। এখনো তো তাই হচ্ছে। লেকিন এদেশে আলহামদুলিল্লাহ, এদেশে কিছু ওলামা ইকরাম আছে বলে আপনারা শান্তিতে আছেন। কিছু ওলামা ইকরাম আছে বলে আপনারা শান্তিতে আছেন। ওরা বুঝে এদেরকে কিছু বলার আগে এরা মসজিদে গাইব। বাস্তব না বাস্তব? এটা মাঠে ময়দানে জান দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, এই জন্য যে কোনো ফিতনাই আসুক, আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম জান দিতে তৈয়ার। ওলামা ইকরাম জান দিতে কি তৈয়ার। এই জন্য ওলামাদেরকে যদি মাঠ থেকে সরাইয়া দিতে পারো তো তোমাদের বিজয় নিশ্চিত। ও তারেক সাহেবকে ধমক দিবেন? হ্যাঁ, তো তারেক সাহেব গেলে কি হবে? তারেক সাহেবকে উঠাইয়া দিবেন, তো তারেক সাহেবকে উঠাইয়া দিলে কি হবে? আরেকটা হাজারো তারেক সাহেব আছে। কি ভাই, এই জন্য ধমকায় কোনো কাজ নাই, ধমকায় লাভ নাই। ধমকাইবা নিজের ইমান হারাবা, ধমকাইবা নিজের ইমান হারাবা। হাসরের ময়দানে গিয়ে দেখবা নাই নাই কিছু নাই, নাই নাই কিছু। ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না। ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এক আজীব কথা লিখছেন, যারা ওলামাদের সাথে বিদ্বেষ রাখে মওতের পরে কবরে তাদের চেহারা কিবলা থেকে বিমুখ হয়ে যায়। ইতিমধ্যে অসংখ্য মানুষের চেহারা কিবলা থেকে বিমুখ হয়ে গেছে। কালকে আমাকে বললেন, আমাদের খুলনার মুফতি সাহেব বললেন যে অসংখ্য মানুষের চেহারা কিবলা থেকে ফিরে গেছে, কিবলা থেকে ফিরে গেছে, কবরে রাখছে, কিবলা থেকে ফিরে গেছে। এজন্য ওলামা ইকরামের সাথে বিদ্বেষ রাখবেন না। ভাল না লাগে আপনি জুমা না আসলে আরেকখানে জুমা পড়বেন, অসুবিধা কি? আর কোনো অসুবিধা আছে? আপনি আরেকখানে জুমা পড়েন, ওখানে গিয়েও কিন্তু কোনো না কোনো আলেমে দিনকেই পাবেন। কি ভাই, বাস্তব না বাস্তব? এই জন্য পিছিয়ে পিছিয়ে সমালোচনা করে আপনারা আখিরাতকে হারাবেন না। পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, কার জন্য আপনি ইমান হারাচ্ছেন? আপনি কার জন্য আপনার ইমানটা হারাচ্ছেন? আপনি কেন সমালোচনা করে করে নিজের ইমানকে ধ্বংস করছেন? কেন সমালোচনা করে করে হারুন সাহেব হুজুরের কেন সমালোচনা করছেন? নতুন করে তারেক সাহেবও সংযোজন হয়েছে না? আমি তো পানিবাদ, আমি তো মুবাহুদ্দম, আমার রক্তও তো হালাল, আমার রক্তও তো কি হালাল। আর আমি শাহাদাতের জন্য, যে শাহাদাতের জন্য দোয়া করে না সে মুনাফিক। যে শাহাদাতের জন্য কি করে না বলেন? যে শাহাদাতের তামান্না করে না সে মুনাফিক, যে শাহাদাতের কামনা করে না সে মুনাফিক। তা আমরা তো শাহাদাতের জন্যই জীবন দিচ্ছি। কি ভাই, যেদিন ক্রস ফায়ারের জন্য হাত পা বাইন্দা নিয়ে গেছিল সেদিনই তো বুঝছিলাম জীবনে শাহাদাত তো আজকে হয়ে যাবে। কি ভাই, ডান্ডা বেড়ি লাগাইয়া হাত বাইন্দা, চোখ বাইন্দা, কি বলে জম, টুপি লাগাইয়া হাত বাইন্দা, পায়ে বেড়ি লাগাইয়া যখন ক্রস ফায়ারের জন্য নিয়ে গেছিল,
আয়া গোসল করেন গোসল করেন। আমরা তো বুঝছি শেষ, গোসল করছি, রেডি হয়ে গেছি, ফুল রেডি, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, ডান্ডা বেড়ি লাগায়া, বাস মিডিয়ার পর মিডিয়া ছবি তুললা, তো আস্তে গাড়ি তুলে দিছে, কালো গ্লাস গাড়ি, সারাদিন ঘুরাইতে 10-12 ঘন্টা ঘুরেয়া, তো বিকেলবেলা বা রাত্রিবেলা ওই গাজীপুরের কোনো জঙ্গলের ভিতরে নিয়ে যাও। তো এবার জঙ্গলের ভিতরে একটু হাঁটা পরে পেছন দিয়ে গুলি করে দেয়, বাস পরের দিন পত্রিকা এনকাউন্টারে মারা গিয়েছে। তা আমাদের তো জীবনে এটাও দেখিয়েছি আমরা, আমাদের আর ডর দেখাই লাভ কি? আলহামদুলিল্লাহ বললাম কি ভাই, আমরা তো এটাও দেখিয়েছি। আচ্ছা এই সময় জিকিরটা কেমন হয়েছিল? ওই দিন জিকিরটা কেমন হয়েছিল? হ্যাঁ, মাঝে মাঝে খালি কষ্ট করি, মাঝে মাঝে একটু চাইতাম এখন আমি কোথায় আছি, ঘুরতেছি। ওরাও হয়রান, যারা ঘুরাইতেছে তারাও পেরেশান, জিকির তো তারাও পেরেশান, তারাও তাগুর উপর লানত দেয়, নিজেরাও নিজেদের উপর কি দেয়? লানত দেয়। তো শেষ তক মাশাআল্লাহ এরকম ঘুরাইতে তো শেষ তক আইসা দেখি আমারে ঢাকা কোর্টে হাজির করছে। কোর্ট হলো শনিবারে কেউ আছে? শনিবারে তো কেউ নাই, পুরা কোর্ট খালি, কেউ নাই। আর আমি তো জানি না কোর্ট কি জিনিস, কাছারি কি জিনিস, আমি কিছু জানি। তো এক জায়গায় এক কোর্ট আমারে ঢুকাইছে, তো ওখানে ম্যাজিস্ট্রেট তার আগে নিয়ে আসছে, বেটি ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে, বেটি ম্যাজিস্ট্রেট। এই বেটি যে ম্যাজিস্ট্রেট এটাও তো আমি জানি না, আমার তো সব বাঁধা, আমার কি। তো ওখানে ভিতরে ঢুকাইয়া এবার আস্তে চোখ খোলাইছে, চোখ খুলছে, হাত খুলছে, এখানে তো চোখ খুলতে হবে, হাত খুলতে হবে। তো হাত খুললা এবার আমি দেখতেছি যে আমি মনে হয় আদালতে আছি, ওখানে বেটি দাঁড়ায় আছে, এজলাসে বেটি বসে আছে, আমি এখানে দাঁড়ানো আছি, কেউ নাই, পুরা নীরব। ওরা বলল দাগি আসামি, 10 দিনের রিমান্ড চাই। কত দিনের? তো ওই বেটি আমারও বলতেছে আপনার পক্ষে কি কোনো লয়ার আছে? শনিবারে লয়ার থাকে কেউ? কোন লয়ার তো নাই। তাই আমি বলতেছি, আমি চুপ করে আছি, দরজা দিয়ে এক বেটা ঢুকছে, আমি লয়ার। আল্লাহ তাকে তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তার সাথে আমার আর দেখা হয় নাই, ওই লয়ারের সাথে আমার আর দেখা হয় না। উনি দাঁড়ায় গেলেন ওনার জায়গায়, তো ওই মহিলা বলতেছেন কে? কই নিরপরাধ। কি কইতেছে? তো 10 দিনের রিমান্ড না, আমার আসামি নির্দোষ। পরে বলতেছে 3 দিনের রিমান্ড মঞ্জুর। ব্যাস ওই বেটা জায়গা চলে গেছে, আমার হ্যান্ডকাপ লাগা গাড়িতে ঢেকে। তো আমি তো ঘুরেই আইছি, আমি তো মৌত দেখে আইছি। তো মৌতের ডর দেখান কিনতেন আমার মৌতের ডর দেখা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমারে মৌতের ডর না দেখাইয়া নিজের ইমান হেফাজত করো। নিজের কি করো? নিজের ইমান হেফাজত করেন। আমরা দলে মিলে জুড়ে মিলে ইমান হেফাজত করি, আমরা জুড়ে মিলে ইমান হেফাজত করি। নিজের ইমান হারাবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার জান, আমার মাল, বলেন আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার মৌত লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন আমার জীবনের সর্বস্ব আমি কার জন্য দিলাম? আমার জীবনের সর্বস্ব আমি আল্লাহর জন্য দিলাম। আমার দিন আল্লাহর জন্য, আমার রাত আল্লাহর জন্য, আমার সকালবেলা আল্লাহর জন্য, আমার দুপুরবেলা আল্লাহর জন্য, আমার বিকেলবেলা আল্লাহর জন্য, আমার সন্ধ্যাবেলা আল্লাহর জন্য, আমার দিবস আল্লাহর জন্য, আমার রজনী আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মৌত আল্লাহর জন্য। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন কি বলছি? বলেন একজন বলেন, একজন বলেন কার জন্য? বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।